শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এখনো মাঠে নামেনি বাংলাদেশ দল। তবে এবার ভালো কিছু করার অপেক্ষায় শান্তের দল, কারণ দলে রয়েছেন অভিজ্ঞ সব ক্রিকেটার। সাকিব তো এখন পর্যন্ত সকল টি-20 বিশ্বকাপও খেলেছেন। শুধু সাকিবই নয়, বাংলাদেশ থেকে আরও একজন ক্রিকেটারের সকল টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ ছিল। তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত বিশ্বকাপে না থাকা নিয়ে আক্ষেপ নেই রিয়াদের, তবে তিনি মনে করেন সেই বিশ্বকাপে দলে থাকতে পারতেন, কিন্তু কেন থাকতে পারেননি, এবার সেই ক্ষোভ প্রকাশ করলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সাকিব আল হাসানের নেতৃত্বে 2022 টি-20 বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। দীর্ঘদিন পরে হলেও 2024 টি-20 বিশ্বকাপের আগে সেই দিনের স্মৃতিচারণ করলেন তিনি। বিসিবির প্রকাশিত ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে মাহমুদুল্লাহ বলেন, 2022 টি-20 বিশ্বকাপে আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল দলে হয়তো থাকতে পারতাম, কিন্তু হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদ আরও বলেন, ওটার জন্য আমার কোনো কষ্ট নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ যেটা বলি, দলের জন্য যতটুকু আমি করতে পারি আমি আমার সর্বোচ্চটাই সবসময় নিংড়ে দেই। আগামী 8 জুন লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ভালো কিছু করার আশায় রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। দলের লক্ষ্য যদি অর্জন হয় ওটাতেই অনেক খুশি। সুযোগ তো সবসময়ই থাকে, চেষ্টায়ও আমাদের কোনো কমতি থাকে না। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। এদিকে ট্রফি জয় নিয়ে রিয়াদ বলেন, ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যের একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন সামনে আরও একটি সুযোগ, সমর্থন আছে, ইনশাআল্লাহ যা যা করা সম্ভব আমরা করব। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন 38 বছর বয়সী রিয়াদ। কেরিয়ারে দেখেছেন অনেক উত্থান পতন। এ নিয়ে মাহমুদুল্লাহ বলেন, উত্থান পতন তো আমার কেরিয়ারের কম বেশি ছিলই। আমি সব সময় আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময় বলি আল্লাহ হচ্ছে সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময় খারাপ সময় সব কিছুই একটি শিক্ষণীয় বিষয় থাকে, এটা আমি বিশ্বাস করি। অন্যদিকে নতুন মালিকানায় ফের বদলে গেছে নাম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।